আসসালামু আলাইকুম। লাস্ট মুহূর্তে যেহেতু পরীক্ষা এসে গেছে, লাস্ট মুহূর্তে এসে অনেকে আমরা ভুল করি। তো চবি এক্সাম পরীক্ষার জন্য চবি ভর্তি পরীক্ষা বেশি দিন নেই, মনে হয় হয়তো 6-7 দিন বা 5-6 দিনের মধ্যে আছে। তো এই মুহূর্তে আইসা 5টা ভুল যদি না করা হয় তাহলে আমাদের জন্য খুবই ভালো হয়। বিভিন্ন ধরনের ভুল আছে, আমরা মনোযোগ দিতে পারি না লাস্ট মুহূর্তে আইসা, বা যে বিষয়গুলো আমাদের বেশি গুরুত্ব দেওয়া উচিত ওইগুলো দিতে পারি না, বা আমরা পড়ার সিকোয়েন্সটা ভুলে যাই। তো এই মুহূর্তে লাস্ট যেহেতু 6-7 দিন বা 5-7 দিন আছে, ওই মুহূর্তে এসে আমাদের ভুল করা যাবে না। মেন জিনিস ভুল করা যাবে না, আর ফুল কনসেন্ট্রেশন পড়াশোনার দিকে দিতে হবে। আচ্ছা, আমরা দেখি কোন ভুল করা করা যাবে না লাস্ট মুহূর্তে এসে। আচ্ছা, এখানে নিজেকে পড়ার টেবিলে সময় দিতে হবে। হ্যাঁ, পড়ার টেবিলে সব সময় লেগে থাকতে হবে, বিষয়টা এরকম। লেগে থাকা বিষয়টা আবার যদি তুমি মনে করো না আমি পড়ার টেবিলে জাস্ট বসে থেকে রিলস দেখবো, তাহলে কিন্তু হবে না। পড়ার টেবিলে বই নিয়ে বসে থাকতে হবে এবং পড়তে হবে, এবং সেটা মনোযোগ দিয়ে পড়তে হবে। কারণ কি? কারণ একজন ধরো 4 ঘন্টা পড়লো, 4 ঘন্টা পরে যতটুকু মনে রাখতে পারছে, তুমি যদি 2 ঘন্টা পড়ো বেটার, কারণ তুমি মনোযোগ দিতে পারছো। আরেকজন মনোযোগ সহকারে পড়ো না, যেমন তুমি পড়তেছো, একবার মোবাইল দেখতেছো, আরেকবার একটা টপিক পড়তেছো, তো এই ক্ষেত্রে তুমি খেয়ে হারিয়ে ফেলবা, ঠিক মতো পারবা না। তো সেই ক্ষেত্রে তুমি কি করবা? টেবিলে অবশ্যই বসবা, বসে থাকতে হবে, পড়তে হবে, এবং সেটা মনোযোগের সহিত। তো পরে বলছে যে পরীক্ষার আগের দিকে যে বিষয়গুলো আছে, ধরো চবির জন্য যেগুলো পড়তে হয়, চবি কোয়েশ্চেন্স ব্যাংক আছে, পরে বাংলা ইংরেজি যে টপিক গুলা, সিলেক্টিভ টপিক গুলো আমরাও কিন্তু দিয়ে দিয়েছিলাম আর কি। তো ওই টপিক গুলো তোমরা পরে আগে থেকেই শেষ করে রাখতে হবে। এখন বলতে পারো ভাই আমার তো প্রিপারেশন জিরো একদম, তাহলে আমি কি করব? সেক্ষেত্রে বলবো যে তুমি কোয়েশ্চেন ব্যাংকটা দেখবা, কোয়েশ্চেন ব্যাংক সলিউশন করার চেষ্টা করবা, বারবার সলিউশন করবা। কারণ তুমি যেহেতু কিছুই পড়ো নাই, সেই ক্ষেত্রে বারবার কোয়েশ্চেন ব্যাংকটা দেখে যাওয়ার চেষ্টা করবা। এছাড়া তো তোমার আর কোনো উপায় দেখতেছি না। এরপর রিভিশন দেওয়া। এখন কথা তোমরা যখন প্রথমবার পড়ে গেছো, কোয়েশ্চেন ব্যাংক পড়ছো, আদার টপিক পড়ছো, যেগুলা বেশি ইম্পর্টেন্ট এগুলো কি করছো, মার্ক করে রাখছো, ওইগুলা বেশি করে দেখে যাওয়ার চেষ্টা করবা যাতে ভুল না হয়, এবং সেটা মনোযোগের সহিত দেখবা। এই রিলস দেখে প্লাস পড়াশোনা করে এটা কিন্তু হবে না, দুইটা একসাথে কখনো হয় না। পড়াশোনার মধ্যে করতে হবে। আচ্ছা, এখন কথা আমরা রিভিশন দেওয়ার পর ছবির ক্ষেত্রে কি হয়, ছবি প্যাটার্নটা তোমার বুঝতে হয়। যেমন কোয়েশ্চেন ব্যাংক থেকে কি প্রশ্ন রিপিট হইতেছে বারবার, ইংলিশের ক্ষেত্রে কি রকম প্রশ্ন আসতেছে, বাংলার ক্ষেত্রে কিভাবে প্রশ্ন আসতেছে, পরে জিকে কিভাবে প্রশ্ন আসতেছে। তো আমরা বরাবরই জানি যে ছবির যে ইংলিশ, এটা বরাবরের মতোই কঠিন, সবসময় কঠিন হবে। কিন্তু তোমার কি করতে হবে, যেগুলো পড়ছো ওইগুলো খুব ভালোভাবে রিভিশন দিতে হবে, তোমার আয়ত্তে রাখতে হবে, বারবার রিভিশন দিতে হবে। শেষ মুহূর্তে আইসা কি বলে অলস হয়ে গেলে চলবে না তোমার। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, এখন ছবি প্যাটার্ন বোঝার জন্য বাংলার ক্ষেত্রে তোমরা কমন গুলা পাবা। কেমন বাংলা প্রথম থেকে যে কোয়েশ্চেন গুলো আসে সেকেন্ড পেপার থেকে, এগুলা পাবা। জাস্ট ইংলিশটা একটু কঠিন করে, এটা সবসময়ই করে, শুধু প্রতিবার না। তবে এইবার প্যাটার্নটা বোঝার আগে চেষ্টা করবা, প্রশ্ন ব্যাংক যেগুলো আছে এগুলো পড়বা, অবশ্যই পড়বা। আদার্স যে বিষয়গুলো আছে, যে টপিক গুলো আছে, সিলেক্টিভ টপিক গুলো আমরা বলে দিয়েছি, ওই টপিক গুলো তোমরা পড়ার ট্রাই করবা। আচ্ছা, ছবি প্রশ্ন ব্যাংক সলভ করা। ছবি প্রশ্ন ব্যাংক সলভ করার ক্ষেত্রে দেখবা, সলভ করার ক্ষেত্রে এক্সপ্লেনেশন দেওয়া আছে সবগুলা। ধরো একটা কোয়েশ্চেন্সের, একটা প্রশ্নের কি আছে, 4টা অপশন আছে, 4টা অপশনই তুমি ধরে ধরে শেষ করবা। একটা অপশন যাস না, যারা উত্তরের অপশনটা ওইটা শেষ করবে এরকম না, বাকি যে অপশন গুলো আছে ওই অপশন গুলো তুমি শেষ করবা আর কি। আর সবসময় তুমি কি করবা, বারবার বলতেছি বিষয়টা কি জন্য, পড়াশোনা তো সবাই করতেছে, এখন তুমি কতটুকু মনোযোগ দিতে পারতেছো, কতটা পড়াশোনাটা আন্তরিকতার সহিত করতে পারতেছো, এইটা মেইন পয়েন্ট। কারণ একজন যদি তোমার 2 ঘন্টায় তোমার সমপরিমাণ, ধরো তুমি 4 ঘন্টা পড়লা, আর একজন পড়লো কয় ঘন্টা, 2 ঘন্টা, সে 2 ঘন্টায় পড়ে বলছে জিনিসটা, কিন্তু তুমি 4 ঘন্টায় পারতেছো না, তাহলে তোমার কিসের অভাব? তোমার মনোযোগের অভাব। তো তুমি সবসময় চাইবে মনোযোগ সহকারে পড়বে আর কি। অবশ্যই বেশি পড়ার চেষ্টা করবা, মনোযোগ সহকারে কম পড়ার চেষ্টা করবে না, বেশি পড়ার চেষ্টা করবা। যত বেশি পড়বা তুমি তত পারবা। এই তোমার বিষয়। যেহেতু সময় খুবই কম, এই কম মুহূর্তে এসে তোমার সবচেয়ে বিষয় এই 5টা ভুল তুমি কখনোই করতে পারবে না। 4টা 5টা যে ভুলগুলো আছে, সবসময় পড়ার টেবিলে থাকবা, পরীক্ষার আগে সবকিছু শেষ করার চেষ্টা করতে হবে। পরীক্ষার আগে সবকিছু শেষ করলে কি হয়, নিজের মধ্যে একটা কনফিডেন্স আসে যে আমি সবকিছু শেষ করতে পারছি, সমস্যা নেই। আর এরপর রিভিশন দিবা, বারবার রিভিশন দেওয়ার চেষ্টা করবা, ছবি প্যাটার্নটা বুঝিয়ে পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করো, এই আর কি। ছবি প্রশ্ন ব্যাংক সলভ করবা, এটা তো আগেই বলা হয়েছে। লাস্ট মুহূর্তে এসে যদি তোমরা মনে করো যে না আমাদের
পড়াশোনা হয়েছে অনেক কিছু, কিন্তু এখন আমাদের নিজেদের যাচাই করা দরকার। সেই ক্ষেত্রে তোমরা মানে যত বেশি পারো এক্সাম দিবা, যত বেশি পারো এক্সাম দিলে কি হয় বিষয়টা, তুমি হয়তো পরীক্ষার এখানে এক্সাম দেওয়ার সময় এই ভীতিটা কমে যায় আর কি। তো আমি এই এক্সাম গুলা দিয়ে আসছি, যার কারণে আমার ভীতি কাজ করবে না। তো যত বেশি পারো পরীক্ষাগুলো দিতে পারো। পরীক্ষা দেওয়ার মধ্যে আমাদের কিন্তু অক্সিজেন ব্যাচ চলতেছে আর কি, অক্সিজেন ব্যাচে পরীক্ষাও চলতেছে। দেখো এখানে সবগুলো সুন্দর করে দেওয়া আছে, ছবি বি এবং ডি ইউনিট দুইটার জন্য একদম। তো তোমরা চাইলে এই এক্সাম গুলাই দিতে পারো, তোমাদের জন্য আশা করি খুবই কার্যকরী হবে। আচ্ছা, তো আর অ্যাডমিশন রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে, তোমরা উইলান অ্যাডমিশনের যে তোমার টেলিগ্রাম গ্রুপ আছে বা ফেসবুক পেজ আছে, এখানে নক দিয়ে ডিটেলস জেনে নিতে পারো। ওকে, আসসালামু আলাইকুম।